যদি পূর্ণ পরিমাণে ভগবানের প্রিয় হতে চান, হ্যাঁ, সংসারের দিক থেকে হয়তো প্রিয় হওয়া যাবে না। কিন্তু ভগবানের দিক থেকে ভগবান আপনাকে অত্যন্ত প্রিয় মনে করবেন, অত্যন্ত প্রসন্ন হবেন, অত্যন্ত কৃপাময় হয়ে উঠবেন এবং আপনাকে কৃপা করতে বাধ্য হবে। জীবনে এই ৫ টি গুণ যদি জীবনে অর্জন করতে পারেন, তাহলে আপনি জীবনে সত্যিই সবথেকে ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠবেন। বৈষ্ণব বা ভক্ত হওয়া সহজ বিষয় নয়, কিন্তু আমরা অনেকেই জানি যে বৈষ্ণব বা ভগবানের সেবা বা ভগবানের সেবাতে যুক্ত হতে গেলে বা ভক্ত হতে গেলে আমাদের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন বিধি নিষেধ পালন করতে হবে। হ্যাঁ, এই কথাটা অবশ্যই সত্য কথা যে ভগবানের সেবা করতে গেলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে, ৪ টি পাপকর্ম বর্জন করতে হবে বা বিভিন্ন রকম নির্দেশাবলী আমাদের পালন বলা হয়েছে, সেই সমস্ত কিছু পালন করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, বৈষ্ণব ভক্ত হওয়ার সাথে, সাথে সে নির্দেশ পালন করার সাথে, সাথে সবথেকে গুরুত্বপূর্ণ ৫ টা গুণ। এই ৫ টা গুণ যদি সে ভক্ত হোক আর নাই হোক, সে জীবনে ৫ টা গুণ যদি অর্জন করতে পারে, তাহলে সে ভগবানের অত্যন্ত প্রিয়। যেগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে, চলুন সেই ৫ টা গুণ আমরা জেনে নেব। যদি সে প্যান্ট শার্টও পরে থাকে সেও বৈষ্ণব, সেও ভক্ত, সেও ভগবানের অত্যন্ত প্রিয়। কিভাবে? চলুন সেই ৫ টি গুণ সম্বন্ধে আমরা জেনে নিই। ১ম নম্বর হলো সহনশীলতা, সহ্য করা, ধৈর্য ধারণ করা। চাহে কুছ ভি হো যায়, যা কিছু হয়ে যাক না কেন, কোনো পরিস্থিতিতে বিচলিত হওয়া যাবে না। কোনো পরিস্থিতিতে বিচলিত হওয়া যাবে না। মনকে শক্ত করে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং সহনশীলতা, যার মাধ্যমে আপনি জীবনে অনেক কার্যসিদ্ধি করতে পারবেন। অনেক মহৎ কার্যসিদ্ধি করতে পারবেন। আমরা সবাই জানি যে ধৈর্যের একটা ফল আছে, সহ্য করার একটা ফল আছে। অনেকে বলে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। যতই সহ্যের সীমা পেরিয়ে যাক না কেন, ধৈর্য সহনশীলতার মাধ্যমে এমন এক বিশেষ শক্তি লুকিয়ে রয়েছে, যার কারণে আপনি ভগবানকে জিতে নিতে পারেন। তার মনকে জিতে নিতে পারেন। ১ নম্বর পয়েন্ট, সহনশীলতা, ধৈর্য এবং সহ্য ক্ষমতা। নিজের ভিতরে যত বাড়াতে পারবেন, ততই আপনি ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন। ২ নম্বর পয়েন্ট, করুণা করা। করুণা বা দয়া করা। সবার প্রতি দয়া করা, সবার প্রতি করুণা করা। এই করুণা ভাব, এই হৃদয়ের দয়া ভাব, এটাই প্রকট করুন হৃদয়ে। দেখবেন আপনি ভগবানকে জয়ী করেই নিয়েছেন। আপনি ভগবানের প্রিয় হয়েই উঠেছেন এবং এর সাথে, সাথে সমগ্র জগৎ সংসারে আপনি প্রিয় হয়ে উঠেছেন। কারণ আপনার ভিতরে যদি করুণা থাকে, আপনার ভিতরে যদি দয়া থাকে, কারোর কষ্ট দেখে আপনার করুণা হচ্ছে, আপনার দয়া হচ্ছে, তাহলে জানবেন আপনি ভগবানের অত্যন্ত প্রিয়। জগৎ সংসার তো আপনাকে ভালো তো বাসবেই, তার সাথে, সাথে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন এই করুণা এবং দয়া ভাবের মাধ্যমে। এটাকে হৃদয়ে প্রকট করুন। দেখবেন আপনার আপনি আপনাকে ভগবান কি কৃপা করবে আপনি বুঝতে পারবেন না। সবার প্রতি দয়া করা, সবার প্রতি, কারো প্রতি হিংসা ভাব পোষণ না করা, সবার প্রতি দয়া করা। ব্যাস এই ভাব চিত্তে জাগ্রত করুন। ৩ নম্বর পয়েন্ট, কাউকেই শত্রু না মনে করা। কাউকেই শত্রু না মনে করা। ভালোই আমার অনেক শত্রু থাকতে পারে। অনেক দিন ধরে অনেক শত্রুতা থাকতেই পারে। সামনের মানুষ আমাকে শত্রু ভাবতে পারে। পাশের বাড়ির মানুষ আমাকে শত্রু ভাবতে পারে। নিজের আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব সবাই আমাকে শত্রু ভাবতে পারে। কিন্তু হৃদয় চিত্তে এই ভাব প্রকট করুন যে আমি কারোর শত্রু নই। আর ওরা আমার কেউ শত্রু নয়। ভাবনা চিত্তে এটাই পোষণ করুন যে কাউকে শত্রু না ভাবা। ভালেই ওরা আমায় শত্রু ভাবতে পারে, কিন্তু আমি কারোর শত্রু নই। এই গুণ প্রকট করুন হৃদয়ে। আপনি সত্যি, সত্যি ভগবানের প্রিয় হয়ে উঠবেন। ৩ নম্বর পয়েন্ট, ভালো করে মাথায় নিন যে গুণগুলোর কথা বলছি, যদি গুণগুলো প্রকট করতে পারেন হৃদয়ে, সত্যি আপনি জগৎ সংসার কেন ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন। আপনিই প্রকৃত বৈষ্ণব হবেন। আপনিই প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন।
তাহলে ৩ নম্বর আমরা জানলাম যে কাউকে শত্রু না মনে করা। সবাই আমার বন্ধু, কেউ আমার শত্রু নয়। তারা আমায় ভাবতে পারে, আমি ভাবব না। ৪ নম্বর পয়েন্ট, সবার মঙ্গল চাওয়া, সবার ভালো চাওয়া। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। ভালোই আমি দুঃখ থাকি, ভালোই আমি কষ্ট থাকি। আমার পাশের বাড়ির ছেলেটা পাস করে গেছে। আমি এতে আনন্দ পাবো। আমি আমি আরো চাইবো যে সে পাস করুক, সে ভালো হোক, তার মঙ্গল হোক। আমার ছেলেটা বাড়ি ফেল করে গেল। না, আমার ছেলেটা ফেল করে গেল, তার পাশের বাড়ির ছেলেটা পাস করে গেল। এটা না। ভালো সবাইকেই চাও। নিজেই দুঃখ থাকো, নিজেই কষ্টে থাকো। কিন্তু প্রত্যেকের মঙ্গল চাও, প্রত্যেকের ভালো রাখো, প্রত্যেকের ভালো চাওয়া। এ হচ্ছে মহৎ গুণ। এটাকে অর্জন করা, মুখে বলা আর অর্জন করা অত সহজ বিষয় নয়। কিন্তু যখন অর্জন করে নিতে পারবেন, আপনি সত্যি ভগবান অত্যন্ত প্রিয় উঠবেন। জগৎ সংসার তো আপনাকে ভালো বলবেই, কিন্তু তার সাথে, সাথে ভগবান অত্যন্ত প্রিয় উঠবেন। কারণ সবার মঙ্গল চাওয়া, সবার ভালো চাওয়া অত সহজসাধ্য বিষয় নয়। কিন্তু এই গুণগুলো প্রকট করতেই হবে। তবেই আপনি ভগবান অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন, প্রিয় বৈষ্ণব হয়ে উঠতে পারবেন এবং জগৎ সংসারের কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন, যখন এই গুণগুলো অর্জন করবেন। ৪ নম্বর হলো ৫ নম্বর পয়েন্ট। ৫ নম্বর পয়েন্ট হলো কথা কম বলা। ঠিক আছে? কথা কম বলা। কেন? কারণ কথা যতই কম বলবেন, ততই আপনার জন্য মঙ্গলদায়ক। কারণ জগৎ সমাজে এমনই অনেক মানুষদের দেখা যায়, যারা কথা খুব বেশি বলে। আর সেই কথা বেশি বলতে, বলতে অনেক সমস্যার উৎপীড়ন হয়ে ওঠে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মৌন থাকো। যেই কথাটা বলবে, সেই কথাটা কেবল ভগবান কৃষ্ণের বিষয়ে কথা হওয়া উচিত। সারাটা দিন ২৪ ঘন্টা আমরা ফালতু কত কথা বলি। একবার ভগবানের কথা আলোচনা করি না। তাই যেটুকুনি বলবেন ভগবানের কথাই আলোচনা করুন। তাই যে কথাটা বলবো আমরা যেন সবসময় ভগবানের কথাই আলোচনা করি। খুব কথা যেন কম বলি, যেটুকুনি না বললে না সেইটুকুনি যেন বলি। বাদবাকি কৃষ্ণ এবং ভগবত কথা বিষয়ক যেন আলোচনা করি। বাদবাকি সময় যেন আমরা চলে আসি। সেই জন্যে কথা কম বলুন, মৌন থাকুন। যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি বলুন, যেটুকুনি বলবেন সেটুকুনি কৃষ্ণ কথা এবং বাদবাকি খুব প্রয়োজন না হলেও বলবেন না কথা। তাই হৃদয়ে আমাদের যেন এই ৫ টি গুণ যেন প্রভাবিত করতে পারি, অর্জন করতে পারি। তাহলেই আমাদের মানুষত্বের বোধকে জাগিয়ে তুলতে পারবো, মানুষত্বের চেতনাকে জাগিয়ে তুলতে পারবো এবং ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবো। ভগবানের প্রিয় ভক্ত হওয়ার জন্য নির্দেশাবলী তো পালন তো করতে হবে। তার সাথে, সাথে এই ৫ টি গুণ অবধারিত অর্জন করা অবশ্যই দরকার। তাই এই ভিডিওর মাধ্যমে জানলাম আমরা কিভাবে বৈষ্ণব ভক্ত এবং পূর্ণ পরিমাণে ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবো এবং বাস্তব জগতে সমস্ত এই সংসারে আমরা এই গুণগুলো যাতে অর্জন করে যাতে ভগবানের প্রিয় হতে পারি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও, অন্য কোনো লীলাকথা বা কাহিনী নিয়ে। সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।